আল্লাহ নবী নবী দয়া নবী হাদিস বলছেন, নবী যেটা বলে ওটাকে হাদিস বলা হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। তিনটি হাদিসে একটাই কথা, তোমাদের ধন দৌলত, তোমাদের জমি জায়গা, তোমাদের টাকা পয়সা, তোমাদের ঘর বাড়ি, তোমাদের সম্মান, তোমাদের পদ, তোমাদের সব কিছু এমনকি জানের থেকে বেশি আল্লাহ নবীকে যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করো না। যদি ঈমান না থাকে নামাজ পড়ে কি লাভ হবে? মুনাফিক। ঈমান নেই রোজা রেখেছে মুনাফিক, ঈমান নেই হজ করেছে মুনাফিক। ঈমান ছাড়া নামাজ পড়লে ইবাদত হয় না। ঈমানদার যখন নামাজ পড়ে ইবাদত হয়েছে, ঈমানদার যখন রোজা রাখে ইবাদত হয়েছে, ঈমানদার যখন হজ করে ইবাদত হয়েছে, ঈমানদার যখন দাড়ি রাখে সুন্নতের সওয়াব হয়েছে, ঈমানদার যখন মসজিদ বানায় তখন সে আল্লাহর জান্নাতে ঘর কিনে নিয়েছে, ঈমানদার যখন মাদ্রাসা বানায় নবীর শাফাত ওয়াজিব হয়ে গেছে। ঈমান যদি না থাকে সবটা বেকার হয়ে যাবে। এই ঈমানটাকে নিজের জানের থেকে রাসূলকে ভালোবাসা। ওই জায়গাতে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। নবী বললেন, উমর হবে না, হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কার কথা বলছি? আল্লাহ নবী জিনা সম্বন্ধে বলেছিলেন, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, তিনি দরজা খোলা রাখতেন, উমর নবী হওয়ার উপযুক্ত ছিল। এই উমরের কথা বলছি, তিনি বললেন, হুজুর সব কিছু থেকে বেশি ভালোবাসি, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা পদ রাজত্ব সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, স্ত্রী সন্তান বাপ মা থেকে, কিন্তু জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, উমর ঈমান হবে না, ঈমান হবে না। হযরত উমর এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিলাম জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর এখন ঈমান কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবী পাককে পাঠালেন, আয় আমার হাবিব দুনিয়া জমিনে আপনি যান, আমার দাসী আমার সৃষ্টি বান্দা বান্দীগণ আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করেছে নকল নকল সব উপাসনার জিনিস। আমার পবিত্র ঘর ইব্রাহিমের বানানো কাবার মধ্যে ওই নকল খোদাগুলোকে রেখে দিয়ে তাদের উপাসনা করতে লেগেছে। তাদের ধারণা এটা, তারা 360-এর অধিক নকল খোদা তৈরি করে তাদের উপাসনা বান্দগি করতে লেগেছে। আমি আল্লাহ আমাকে ভুলে গেছে। আমার হাবিব আপনি দুনিয়া জমিনে গিয়ে আমার বান্দা বান্দীগুলোকে হক কথাটা আপনি শোনান, সত্য কথাটা আপনি শোনান, নাই কথাটা আপনি শোনান। আমি আল্লাহ আমার সঙ্গে বান্দাদের সম্পর্কটাকে আপনি করে দেন, আপনি তাদের সঙ্গে সম্পর্কটাকে জুড়ে দেন। এই মাসের 16 তারিখে সোমবার রবিউল আউয়ালে দোনোজানে সুলতান আল্লাহ পাঠালেন। তিনি যখন দুনিয়া জমিনে আসেন, তিনার আসার সাথে সাথে পারস্যর জমিনে 1000 বছর ধরে একটা
আগুনের উপাসনা হতো, অগ্নিকুণ্ড ছিল, 1000 বছর ধরে আগুনকে কেউ বন্ধ হতে দেয় না, যুগ যুগ ধরে তাদের উত্তরসূরিরা চালিয়ে আসছে। কি বর্ষা, কি গ্রীষ্ম, কি গরম, কি ঠান্ডা, কি পানিতে সর্বসময় কিন্তু আগকে জ্বালিয়ে রেখেছে। তারা ওই আগুনের উপাসনা করত। কিন্তু আমার নবী যেদিন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, আমার আকার আশার বদৌলতে ওই আগুনটা তপ করে নিভিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই নবীর উম্মত হয়ে আমাদেরকে তো শুকরিয়া আদায় করা দরকার, গর্ব করা দরকার। কিন্তু আমরা নতুন করে আবার সেই শিরকের দিকে চলে যাচ্ছি। দেখুন, খেয়াল করতে আমাদের ভাষাতে, আমাদের কথাতে শিরক ঢুকে যাচ্ছে। কখন যে চলে যাবে কেউ জানে না। এলাকার মানুষ আপনাকে চিনতে না পেরে ইমাম দিয়ে জানাজা আদায় করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে তো মাটি দিয়ে চলে আসবে। কিন্তু কবরের জমিনে দুনিয়ার কেউ তো আপনার যাবে না, আপনার ধন-দৌলত কাজে লাগবে না, আপনার জমি জায়গা ওখানে পৌঁছাবে না, আপনার সন্তান বাপ মা কেউ যাবে না। তবে মনে রাখবেন, এই দুনিয়ার উপরে থাকা অবস্থায় আপনি আল্লাহ ও রাসূলের জন্য যেটা করে যাবেন ওটা কিন্তু আপনার কবরের জমিনে কাজে লাগবে। আর এটা শুনে রেখে দেন, কবরের জমিনে যখন আমাকে আপনাকে রাখা হবে, ওই কবরের জমিনে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলে আল্লাহ নবীকে হাজির করানো হবে। নবী পাক ওই কবরের জমিনে আসবে। দুনিয়ায় যারা নবী 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 করেছে, রাসূলকে চিনেছে, নবীকে প্রিয়ার করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহর জন্য সম্পর্ক করেছে, রাসূলুল্লাহর জন্য কথা বলেছে, রাসূলুল্লাহর জন্য আত্মীয়তা করেছে, রাসূলুল্লাহর জন্য বিচ্ছেদ হয়েছে, রাসূলুল্লাহর জন্য জিন্দেগি কাটিয়েছে, ওই বান্দা বান্দি যখন কবরের জমিনে যাবে, আল্লাহ নবী এসে ফেরেশতাকে বলবে, ওরে ফেরেশতা রে, দুনিয়া জমিনে বড় কষ্ট করে কাটিয়েছে, সারাটা জীবন আমার জন্য ছিল, দুনিয়ার মানুষকে ঘৃণা করত, দুনিয়ার মানুষকে অবহেলা করত, দুনিয়ার মানুষকে কোনো মূল্য দিত না, কেননা আমি রাসূলুল্লাহ আমার দিওয়ানা ছিল। এ ফেরেশতা শুনে রেখে দে, আজ আর ডিস্টার্ব করিস না, আমি নবী জানিয়ে দিলাম এ আমার দুনিয়ার প্রেমিক গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। আর যদি দুনিয়াতে আপনি নবীর দুশমনদের প্রেমিক হন, আমাদের কথা কি আপনাদের কষ্ট দেয়? কি গো বলবেন, কষ্ট দিচ্ছে? যারা নবীর দিন থেকে আপনাদেরকে সরাতে চায়, বাচ্চা কাঁদলে দেখবেন আমরা কি করি, কিছু খেলনা দিয়ে, ধরেন বাচ্চা আপনার একটা দামি জিনিসের বায়না করেছে, দামি জিনিস ধরেন আপনার হাতে হোক বা আপনার ঘরে কিছু একটা দামি জিনিস আছে যেটা বাচ্চার হাতে দিবার মতো নয়, তো সে বাচ্চা যখন কাঁদতে চাইছে, বুঝাবার জন্য বলছি, এক্সাম্পল যেটা আপনাদের মাথায় ঢোকে, আপনারা কি করেন, আমরা কি করি, অন্য একটা প্লাস্টিকের খেলনা দিয়ে অরিজিনালটাকে সরিয়ে দিই, ঠিক না? তা আজ আমাদেরকে দুনিয়ায় মদ দিয়ে, জুয়া দিয়ে, গান দিয়ে, মেলা দিয়ে, খেলা দিয়ে, লোভ লালসা দিয়ে, আর একটু যদি বলি ভিক্ষা দিয়ে আমাদেরকে অরিজিনাল জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এগুলো যারা করছে তারা কি আমাদের প্রকৃত বন্ধু না দুশমন? এটুকু তো বুঝতে হবে, কথা বুঝে আসছে কেন? কেন তারা জানে যে আমরা
অরিজিনালটা পেয়ে যায়, দ্বীনটা পেয়ে যায়, কোরআন পেয়ে যায়, নামাজ পেয়ে যায়, মসজিদ পেয়ে যায়, মাদ্রাসা পেয়ে যায়, দ্বীন পেয়ে যায়, আল্লাহর ওলিদের পেয়ে যায়, আলেমে হাক্কানীদের পেয়ে যায়, খানকা শরীফ পেয়ে যায়, জলসা পেয়ে যায়, তাহলে আমাদেরকে যারা মিটাতে চায় তারা মিটে যাবে, আমাদেরকে মিটানো কখনো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজ এখন কম্পিটিশনের সমাজ, প্রত্যেকে নিজের দোকানকে ঠিক রাখতে চাইছে, চাইছে না? বলুন, চাইছে না? চাইছে। কিন্তু এই দোকানে শখ করলে তো শুধু হয় না, যার দোকানে 2 নম্বর মাল থাকবে কেউ কিনতে চাইবে, সব তো অরিজিনালের দিকে ছুটবে। এখন মোবাইল হাতে, ল্যাপটপ হাতে, দুনিয়া হাতের মুঠোর মধ্যে, কিছু জানো চাই না জানো ইংলিশে সব টাইপ করতে শিখে গেছে মোবাইলে। কি এখন ইংলিশকে বাংলা সফটওয়্যারে ফেললে বাংলায় হয়ে চলে আসছে, মানুষ এত আগে। এখন তুমি মানুষকে যদি 2 নম্বরকে 1 নম্বর বলে চালাতে চাও, মানুষ কি তোমার খদ্দের থাকবে মনে হয়? এক কথা বলছো না তো? থাকবে না। যতই তুমি সাজ দিয়ে মাল ঢাকতে চাও, ঢাকা তো যাচ্ছে না। তাই সর্বসময় চেষ্টা করছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূল থেকে কি করে সরানো যায়, কি করে নবীর উম্মতগুলোকে নবীর আদর্শ থেকে সরানো যায়। নবীর আদর্শ থেকে যখন এরা সরে যাবে, দুনিয়াকে আমরা দেখাবো, দেখো মুহাম্মদ রাসূলের অনুসারীরা কেমন। তাহলে এদের রাসূলটা কেমন ছিল বলুন নাউজুবিল্লাহ। হায় তখন এদের সুবিধা হবে আমার নবী সম্বন্ধে মিসইউজ করতে, মিসগাইড করতে, সমাজকে ভুল বুঝাতে সুবিধা হবে। এটা তাদের প্ল্যান, কিন্তু তাদের প্ল্যানও ব্যর্থ হবে, এটা 100%। কেন আজকের তারিখে যদি আপনি পৃথিবীর দিকে তাকান, তাম বিশ্ব জুড়ে যারা হাই প্রোফাইল, যারা হাই, তাম পৃথিবীর র্যাঙ্কে হাই শিক্ষার দিকে, কথা বুঝে আসছে, তারা সব দলে 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 মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কেন? আজ নেটে সার্চ করলে পাওয়া যাচ্ছে, গুগলকে জিজ্ঞেস করছে, গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর সুন্দর চরিত্রের অধিকারীকে, পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকের মানুষকে, পৃথিবীর সবথেকে উত্তম মডেল কে? গুগল তো আমার তৈরি করা নয়, গুগল বলে দিচ্ছে হযরত মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন শিক্ষিত সমাজ আমার রাসূলের লাইফ নিয়ে ঘাটছে, জীবনী পড়ছে, জীবনী পড়তে 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 তারা ফিদা হয়ে যাচ্ছে, দলে 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 আমার রাসূলুল্লাহ দ্বীনের দোকান, অর্থাৎ বুঝাবার জন্য বলছি, ইসলামে প্রবেশ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিটিশনের বাজারে অসুবিধা হচ্ছে না? হয় কথা বলছো না? তাই কিছু সমাজে পাগলা কুকুর বেরিয়েছে, ঘেউ ঘেউ দিনরাত করছে আমার হুজুরকে নিয়ে, করছে না? কথা বলছো না? হসপিটালে বলুন, আমি অন্যদিকে চলে যাচ্ছি। যদি অসুবিধা হয় আলোচনায় বলুন, দোয়া করে দিয়ে অন্যদিকে চলে যাই। হায় আরে এই পাগলা কুকুর এত ঘেউ ঘেউ বাজারে করছে কেন? কুকুর ধরার লোক সমাজে নাই। তাই যদি আমরা উপযুক্ত থাকতাম বস্তাবন্দি করা, তাহলে কিন্তু পাগলাও সিধে হয়ে যেত। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আজ আমাদের ঘরে তো ভুলিয়ে রেখেছে, আমাদের ঘরে চায়ের দোকানে টিভি লাগিয়ে দিয়েছে, আমরা এক কাপের জায়গায় 4 কাপ খেয়ে লিভার নষ্ট করছে টিভি দেখতে। আমাদের হাতে মোবাইল দিয়ে দিয়েছে, নেটের লাইন সহজ করে দিয়েছে, দিন রাত ধরে নেট দেখছে, সারা দিন ঘুমাচ্ছে। আর এই সুযোগে পাগলা কুকুর বাজারে বেরিয়ে কখন আমার রাসূলের শানে, কখন আমার নবীর পরিবারদের শানে ঘেউ ঘেউ ঘোষণা করে। রিসেন্ট দেখছে একটা মহিলা পাগলা কুকুর বেরিয়েছে, দেখেছেন? এই অসুবিধা হচ্ছে না? এর চেয়ে ভালো ভাষা তো আমার কাছে কিছু নাই। এর চেয়ে কি ভাষা বলি বলেন না ভাইয়েরা আমার? এত সুন্দর আখলাকের মানুষ আমার নবী পাক, জিনার সম্বন্ধে স্রষ্টা নিজে বলে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ দুনিয়া মানুষরে আমার সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর চরিত্র আলা হলো মুহাম্মদুর রাসূল।
শুধু তোমাদেরকে নয়, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় বলে যায়, যাও তোমার পৃথিবী ঘুরে ঘুরে কুল কায়নাত থেকে একটা লোককে বার করে দেখাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর কোন দিক দিয়ে সামান্য এগিয়ে আসতে পারবে? কোন দিক দিয়ে আমার রাসূলুল্লাহর বরাবর তো দূরের কথা, সামান্য দিক দিয়ে আসতে পারবে না। আমার নবীর মানবতা, আমার নবীর ইনসাফ, আমার নবীর ইনসানিয়াত, আমার নবীর আখলাক, আমার নবীর সংসার জীবন, আমার নবীর পারিবারিক জীবন, আমার নবীর রাষ্ট্র জীবন, আমার নবীর প্রতিবেশী জীবন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য ধর্মের মানুষের সঙ্গে যে সব ভালোবাসা, তাদের সঙ্গে যে ভক্তি ভালোবাসা, এই দর্শন পৃথিবীর জমিনে দ্বিতীয় জোড়া তুমি দেখাতে পারবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা দুনিয়া মেনে নিতে বাধ্য হয়ে গেছে। আর রাসূলুল্লাহ জোড়া নাই, তথাপিও গায়ে জুয়ারি দেখিয়ে কিছু পাগল কুকুর সমাজের মধ্যে ঘুরে বেড়াতে লেগেছে। তারা আমার রাসূলের শান মর্যাদাকে ছোট করে। তাদের মধ্যে আবার কিছু ছদ্মবেশী মুসলমান সুরাতো রয়েছে, যারা কিনা বলে আমার রাসূলুল্লাহর মিলাদ বানানো যাবে না। ঈদ তো দুটো তিনটে কোথা থেকে পেলে? আমরা বলি ঈদে মিলাদুন নবী। এই ঈদ কোথা থেকে পেলে? এই যুবকেরা, তরুণেরা মনে রাখবেন, মুনাফিক সবচেয়ে বড় খতরনাক। এই ছদ্মবেশী দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে যারা আমার রাসূলের আশা দিনটাকে ঈদ খুঁজে পাচ্ছে না, তারা কি জানে না আল্লাহ পাকের নবী সাহাবাদিওকে বললেন, প্রতি জুম্মা দিনটা হলো আল্লাহ পাক আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন বানিয়েছে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জুম্মা দিনটা ঈদের দিন কেন? আল্লাহ নবী বলেছিলেন, খুলিকা, এই দিনে আল্লাহ আদম সফিউল্লাহকে বানিয়েছিলেন। আদম নবীকে বানানোর দিনটা যদি ঈদের দিন হতে পারে, যে দিন না হলে কায়নাত হতো না, যে দিন না হলে আমরা কোরআন পেতাম না, যে দিন না হলে মানবতা পেতাম না, যে দিন না হলে মনুষ্যত্ব পেতাম না, যে দিন না হলে মায়ের পায়ের তলায় যে জান্নাত, এটা জানতে পারতাম না, যে দিন না হলে বাপ ও জান্নাতের দরজা, এটা জানতে পারতাম না, যে দিন না হলে এক যুবকেরা নারীর কত সম্মান আল্লাহ নবী জানিয়ে দিলেন। কারো ঘরে যদি তিনটে নারী হয়, ওই বাপ যদি তিন নারীকে অবজ্ঞা না করে, বিরক্ত না বোধ দেখিয়ে, ওটাকে আল্লাহ সৃষ্টি নিয়ামত মনে করে ওই তিন নারীকে শিক্ষা দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, তার নিকাহ বিবাহটা দিয়ে দেয়। ওই তিন নারীর বাবা আল্লাহ নবী দুই আঙ্গুল তুলে দেখিয়েছে, আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। নারীকে হত্যা করে দিত, বাপি যেমত বলে দিত। নারী যে কি সম্মান, নারী যে কি নিয়ামতের জিনিস জানতো না পৃথিবী। আল্লাহ নবী যদি 12 রবিউল আউয়ালে না আসতেন, তাহলে যে নবী আসার জন্য নারীরা তাদের মর্যাদা ফিরে পেয়েছে। মায়ের পায়ের তলায় জান্নাত আমরা জানতে পেরেছি। এই মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে মায়ের খেদমত করছি, কেননা মায়ের পায়ে ঠোঁট লাগিয়ে চুমা দিলে আমি আমার জান্নাতে চুমা দিলাম। বাপ হলো জান্নাতের দরজা। বাপের পায়ে যদি কেউ চুমা দেয়, সে তার জান্নাতের চৌকাঠে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মানী শিক্ষাগুলো আমাদেরকে কে দিয়েছে? এক কথা বলে, আমার রাসূল দিয়েছে। এই শিক্ষাগুলো কে দিয়েছে? তাহলে এই 12 রবিউল আউয়াল রাসূল এসেছে, এইটা কি ঈদের দিন? এটা কি খুশির বিষয় নয় আমাদের? নাই, আমরা তো মানবরূপী পশু হয়ে থাকতাম। আমরা তো নারীকে ভোগের জিনিস মনে করতাম। আমরা তো নারীকে ধর্মের দোহাই দিয়ে নিজেরা ধর্মগুরু সেজে তাদের শরীরকে তো শোষণ করে বেড়াতাম। আমরা তো নারীদের ঘরে নিজেদের খায়েশ নিকাবাত জিনিস মনে করতাম। আমরা তো
গরিবকে ঘরে নিজেদের কিত দাস বানিয়ে রাখতাম। আজ যেটা সমাজের মুখে অনেক জায়গায় চলছে এখনো, এই ইনসাফ, ইনসানিয়ত, এই সভ্যতা, এই মানবতা আমার দয়াল নবীর খাতিরে আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে কেউ যাররা পরিমাণ তু শব্দ করার জায়গা আছে? জোরে বলেন আছে? যদি কেউ রাসূলের শানে জুতা মুবারক দিয়ে টু শব্দ করে, জানতে হবে এ মানবরূপী পশু আর পাগলা কুকুর হয়ে গেছে। ঠিক না বেটি? এই কারা একমত আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে ঠিক না বেটি? হাত লম্বা করে তুলুন, ঠিক না বেটি? নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। যদি কেউ হাত তুলতে অবজ্ঞা করেন, আমি আপনাকে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যদি ইসলামের অনুসারী হন, আপনি আয়নার সামনে প্রশ্ন করবেন, আমি কুকুর নই তো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? এমন এক মহান হাস্তিল্লে আপনাকে হাত তুলতে বললাম, আপনি মুসলিম দাবিদার হয়ে যদি হাত না তুলতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার মধ্যে ওই খসলত নাই তো। নিজেকে প্রশ্ন করবেন, উত্তর পাবেন। আয়না থেকে আপনাকে প্রতিচ্ছবি যে আছে উত্তর দেবে সত্যি। তুই আশরাফুল মখলুকাত হয়ে জন্মাতে পারিস, কিন্তু তুই চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট কোরআন যার সম্বন্ধে ঘোষণা দিয়েছে। কথাগুলো কি কড়া কড়া লাগছে নাকি? এই পৃথিবী কেন সব ছাড়তে রাজি আছে, আমি হুজুর ছাড়তে রাজি নয়। আর হুজুরের পক্ষে কথা বলা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকে অনেক বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা, রোজার থেকে হাজার কোটি গুণ বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা, হজের থেকে অনেক বড় ব্যাপার হুজুরের পক্ষে কথা বলা, মসজিদ মাদ্রাসা বানানোর থেকে অনেক বড় ব্যাপার হুজুরের পক্ষে দাঁড়িয়ে কথা বলা, কোরআন তেলাওয়াতের থেকেও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, হুজুরের পক্ষে কথা বার করা হচ্ছে অনেক বড় ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ খোদ নিজে হুজুরের পক্ষে কথা বলছে। শুনবেন না? আবু লাহাব বলেছিল না আমার নবীকে নির্বংশ হয়ে যায়? বলেছিল না? বলেন? হ্যাঁ, আমার নবী পাকের পুত্র সন্তান কটা ছিল? কথা বলছেন না? সবাই বলুন, পুত্র সন্তান কটা? হ্যাঁ, 3টে পুত্র সন্তান ছিল। বলুন সুবহানাল্লাহ। আর কন্যা সন্তান 4টে ছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরত, এর পেছনে রহস্য আছে, ওই বিষয়ে আজকে আলোচনা নয়। আমার হুজুরের 4টে পুত্র সন্তানই ছোটবেলায় আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের 4টে কন্যা সন্তান হায়াতে ছিলেন, সংসার জীবন হয়েছে, তাদের সন্তান হয়েছে, নেকাহ হয়েছে। কিন্তু হুজুরের পুত্র সন্তান 3টে, তিনারা ছোটবেলাতেই আল্লাহর হাওয়ালায় আল্লাহর মেহমান হয়ে আল্লাহর জান্নাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাগুলোকে শুনবেন, কিভাবে কথা বলছি, কিভাবে কথা বলছি, কিভাবে ওনাদের সামনে কথা বলতে হয়, এগুলো শিখবেন। আমার তো মনে হয় আরো কিছু কথা বলা দরকার, সেখানটাও হয়তো আমার নাই। ওনারা কে, ওনারা কারা, কাদের সম্বন্ধে কথা বলা হচ্ছে, এগুলো একটু ভাববেন। শুনে রেখে দেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3টে পুত্র সন্তান চলে যাবার পর আবু লাহাব, চেনেন তো নাকি? নবীর সম্পর্কে আবার আত্মীয় হয়, কথা বুঝে আসছে। কিন্তু শয়তান ছিল, গ্রেট শয়তান, ইন্টারন্যাশনাল বেঈমান ছিল। কথা বুঝে আসছে। হুজুরকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। তখন ওই বদমাইশ বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, অর্থাৎ ওনার বংশ পরম্পরা নেই, বংশ শেষ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। আমার আল্লাহ আয়াত নাযিল করছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব, আপনি মনে কষ্ট নেবেন না, আমি আপনাকে কাউসার আতা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসার কি জানেন? হ্যাঁ, আজকে হুজুরের পক্ষে হাত তুলতে বলেছে আব্বাস সিদ্দিকী, কষ্ট হয়েছিল না? হাতে বাজ পড়েছে। হ্যাঁ, কথা কি বড় বড় পড়া হয়ে যাচ্ছে? জলসা পুরোপুরি তাও ভালো, 10টা থাক, সলিড থাক। কথা মাথায় ঢুকছে? আজকে কি হচ্ছে দুনিয়া জুড়ে? হ্যাঁ,
চরিত্রহীন, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, খুনি, দাগী, আসামি কোন আমার হুজুরের সামনে কথা বলছে আর আমাদের হুঁশ আছে? আমরা এর দালালি ওর দালালি করে বেড়াচ্ছি, আর আমরা যাদের দালালি করি তারা সমাজের মাতব্বর হয়ে যায় আর ওই সব দাগী গুণের সেফ দেয়, গার্ড দেয়, আর তারা আমার হুজুরের বিষয়ে বলে বেড়ায়। সব কোনা খবরে তুমি নামাজ পড়া দেখাচ্ছ। নামাজ তো ইবলিস 7 বছর পড়েছে, তুমি দাড়ি দেখাচ্ছ। দাড়ি রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে ছিল এই দাড়ি। এই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, শিখ পাঞ্জাবের আছে না? হ্যাঁ, তুমি কোরআন পড়া দেখাচ্ছ। কোরআন পড়া গিরিশ বাবু কোরআন পড়েছে, কথা মাথায় ঢোকে না? হযরত আলী হুজুরকে যারা শহীদ করেছে খারিজি দাবিদার, তারা বড় বড় মুফতি মাওলানা ছিল, জানেন না? ইতিহাস কি রে যুবক, কি বলছো? শুনছেন তো নাকি? আমাদের গাফলতির জন্য, আমাদের ভুল পদক্ষেপের জন্য, আমাদের দুনিয়ার এই রং তামাশায় নিজেকে জড়িয়ে ফেলার জন্য আজকে যারা সিধে হয়ে দাঁড়াতে পারে না, যারা নিজেরা পটি করলে পরিষ্কার পর্যন্ত পাক হতে পারে না, তারা আজকে আমার হুজুরের সামনে কথা বলে। এসব এর খিসারত আমাদেরকে ভুগতে হবে। আল্লাহ ভুগাবে, দাঁড়াও, টাইম আসছে, আল্লাহ ভুগাবে। আর একটা ছোট্ট নমুনা শুরু হয়েছিল, এখন ঢুকে গেছে। ছোট্ট নমুনা শুরু হয়েছিল, এখন ঢুকে গেছে। আমার তো মনে হচ্ছে আগামী দিন হয়েও যাবে। কি নমুনা? ওই যেটা বিল পাস হচ্ছিল না, কি বিল? খবর পেয়েছিল তো? সব স্ক্যান করেছো তো নাকি? করো, আমিও চেষ্টা করেছি, ওটা ইমানি দায়িত্ব করবো। কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দিবার জন্য হচ্ছে। যখন আমার 1000 বছরের কবরস্থান দখল হয়ে প্রমোটিং হয়ে যাবে, 1000 বছরের মসজিদ যখন ভেঙে প্রমোটিং হয়ে যাবে, 1000 বছরের অস্তিত্ব মাদ্রাসা যখন প্রমোটিং হয়ে যাবে, তখন তোমাকে জিজ্ঞেস করা হবে তুই কোন দেশ থেকে এসেছিস? তুমি বলতে পারবে? ওই তো দেখুন 1000 বছরের মসজিদ, আমরা 1000 বছর ধরে আছি, বলতে পারবে? 1000 বছরের কবরস্থান আমার বাপ দাদু ছিল, বলতে পারবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? খুব গায়ে হাওয়া লাগাচ্ছ, লাগাও। আর আমার হুজুরের শানে মানব রূপী পশু ঘেউ ঘেউ করছে, তোমাদের খেয়ালই নাই। আর এই পশুর বিষয়ে কিছু বললেই অমনি আমার একদল লোক আমাদেরকে চোখ দেখায়। কেন? ওই পশুদের মাথায় যাদের হাত আছে তাদেরকে তো বাঁশ দেখে তোমরা দিয়ে রেখেছো। এ কথা মাথায় ঢুকছে না? ঢোকে? আমার মুরব্বী বাবারা কি বলছে, আব্বা জান বলে কি বলছেন? ছেলে ভুল বলছে নাকি? আমার বাপ গুলো কি জিজ্ঞেস করছে, আব্বা কি বলছেন? ভুল বলছেন? এটা হ্যাঁ কি না বলে। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিঃশ্বাসটা পুরোই নেই, তওবা করো। এই জিন্দেগিটাকে হুজুরের গোলামিতে লাগাও। একটাই কাজ, হুজুরের গোলামিতে লাগাও। হুজুরের হয়ে কথা বলো, হুজুরের জন্য বন্ধুত্ব করো, হুজুরের জন্য সবকিছু চাওয়া পাওয়া লেনদেন সব হুজুরের জন্য, আমার নবীর জন্য হবে। এটাই হলো আমাদের মাকসাদ। আল্লাহ আমাদেরকে তৈরি করেছে এই কারণে। ঈসা নবী থেকে মুসা নবী, সব নবী আমার নবীর উম্মত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোথাকারের কে? তুমি আমি কোন খাতের মূলো? ঈসা নবী থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত মুহাম্মদ রাসূলের উম্মত ছিল। সবাই মুহাম্মদ রাসূলের কালেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো সূরা আল ইমরান চলো, দেখো সেখানে আল্লাহ সমস্ত নবীদের রূহকে এক জায়গায় জড়ো করেছে, জড়ো করে তাদের সাক্ষী নিচ্ছে। বলো তোমাদেরকে আমি কিতাব দেবো, হিকমত দেবো, সম্মানিত করব, কিন্তু আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে পেলে তার খিদমত করবে তো, তার গোলামি করবে তো, তাকে মেনে নেবে তো, তার নেতৃত্ব মানবে তো? নবীদেরকে জিজ্ঞেস করছে, আমি তুমি নেই সেখানে, ভিআইপিরা রয়েছে সেখানে। সমস্ত নবীদের রূহ বলেছিল লাব্বাইকা ইয়া আল্লাহ, আমরা হাজিরি আছি, আমরা সাক্ষী দিচ্ছি আপনার হাবিবকে রাসূল বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তুমি যদি মনে করি কিছু দান করে ফেলেছি, কিছু মাদ্রাসা, কিছু মসজিদ, কিছু নামাজ পড়ে ফেলেছি, হয়ে যাবে না আব্বাজান, না ভাইজান, না বোন, হবে না। জিন্দেগিকে হুজুরের কদমে কুরবানি করতে হবে।
জানের থেকে বেশি হুজুরকে ভালোবাসতে কে জানের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নবী নূর নবী দয়া নবী হাদিস বলছেন নবী যেটা বলে ওটাকে হাদিস বলা হয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অপরাধী শরীর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস তিনটি হাদিসে একটাই কথা তোমাদের ধন দৌলত তোমাদের জমি জায়গা তোমাদের টাকা পয়সা তোমাদের ঘর বাড়ি তোমাদের সম্মান তোমাদের পদ তোমাদের সব কিছু এমনকি জানের থেকে বেশি আল্লাহ নবীকে যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করো না যদি ঈমান না থাকে নামাজ পড়ে কি লাভ হবে মুনাফিক ঈমান নেই রোজা রেখেছে মুনাফিক ঈমান নেই হজ করেছে মুনাফিক ঈমান ছাড়া নামাজ পড়লে ইবাদত হয় না ঈমানদার যখন নামাজ পড়ে ইবাদত হয়েছে ঈমানদার যখন রোজা রাখে ইবাদত হয়েছে ঈমানদার যখন হজ করে ইবাদত হয়েছে ঈমানদার যখন দাড়ি রাখে সুন্নতের সওয়াব হয়েছে ঈমানদার যখন মসজিদ বানায় তখন সে আল্লাহর জান্নাতে ঘর কিনে নিয়েছে ঈমানদার যখন মাদ্রাসা বানায় নবীর শাফাত ওয়াজিব হয়ে গেছে ঈমান যদি না থাকে সবটা বেকার হয়ে যাবে এই ঈমানটা কি নিজের জানের থেকে রাসূলকে ভালোবাসা ওই জায়গাতে হযরত ওমর ফারুক বসেছিলেন তিনি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসি জানের থেকে নয় নবী বললেন উমর হবে না হবে না হবে না জানের থেকে বেশি ভালোবাসতে হবে কার কথা বলছি আল্লাহ নবী জিনা সম্বন্ধে বলেছিলেন নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে তিনি দরজা খোলা রাখতো উমর নবী হওয়ার উপযুক্ত ছিল এই উমরের কথা বলছি তিনি বললেন হুজুর সব কিছু থেকে বেশি ভালোবাসি জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা পদ রাজত্ব সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি স্ত্রী সন্তান বাপ মা থেকে কিন্তু জানের থেকে বেশি নয় আল্লাহ নবী বললেন উমর ঈমান হবে না ঈমান হবে না হযরত উমর এই কথা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি উমর সাক্ষী দিলাম জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন উমর এখন ঈমান কমপ্লিট হয়ে গেছে তাহলে আব্বাস সিদ্দিকীর জন্য কি হবে আলাদা নাকি হযরত উমর হুজুরের জন্য যদি রাসূল বলে জানের থেকে বেশি না ভালোবাসলে ঈমান হবে না তাহলে আমার জন্য কি দাওয়াত হবে কি হবে না লোক পাশে থাকবে কি থাকবে না জুলুম হবে কি হবে না কাজ বন্ধ হবে কি হবে না খেতে পাবো কি পাবো না এসব ভেবে নবী ধরতে গেলে তুমি যদি আখিরাত চাও দুনিয়া ত্যাগ স্বীকার করো আর যদি দুনিয়া চাও তাহলে আখিরাত ছেড়ে দাও দুটো তো রাস্তা তুমি যদি বলো আমি দুনিয়া নেব তাহলে আখিরাত আমি ছাড়তে হবে আর যদি বলো না আখিরাত নেব তাহলে বাপ দুনিয়া তো ছাড়তে হবে আমার অজয় হচ্ছে এই তরুণেরা এমন নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নূহ নবী নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সম্ভাষণে সাদেকের সময় যখন দুনিয়া জমিনে চলে আসলেন আম্মা জানামিনা বলতে লেগেছে দুনিয়া নারীদের যখন সন্তান পেটে থাকে ওই নারীরা বুঝতে পারে কেননা তাদের মাসের পিরিয়ডটা বন্ধ হয়ে যায় কিন্তু আমি আমিনার কোন পিরিয়ড বন্ধ হলো না এই যুবকেরা তরুণেরা বাবেরা কেননা দুনিয়ার বাচ্চা আমি রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ এক নয় এই দুনিয়ার বাচ্চাদের ঘরে মায়ের নবীর সঙ্গে দুনিয়ার বাচ্চাদের
নবীর সঙ্গে কানেকশন ছিল, আমারও ছিল আমার আম্মার সাথে। আম্মার শরীরের ওই রাবা পবিত্র রক্তটা ওই নবীর মাধ্যম দিয়ে আমার শরীরে গেছে, তোমাদেরও গেছে। ডাক্তার দুনিয়ার জমিনে আসার পরে ভাই মা হোক বা ডাক্তার হোক, ওই নবী মায়ের কেটেছে, আমার তোমার কেটেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা বলে কোনোদিন আমার বাচ্চার শরীরে যায় না, কেননা আমার নবী হলেন নূরওয়ালা মানুষ। এই যুবকেরা তরুণেরা বাপেরা, আজ আমার ঘরের কিছু দাবিদার আমার নবীর শানকে ছোট করতে চাইছে, এই সুযোগকে কাজে নিয়ে কমিটির ছেলেরা কারা জায়গাটা বন্ধ করবে, এগুলো কমন জ্ঞান থাকা দরকার। সেহরির সময় হলে কারেন্ট যাবে, এটা কমন জ্ঞান। ইফতারের সময় হলে কারেন্ট চলে, এটা কমন ব্যাপার। এতদিন ধরে দেখছো কোনো জ্ঞান পেলেন, আর এই সব কিছুর জন্য দোষী আমার কওম। আমার কওমের মধ্যে বড় একটা অংশ দালাল গাদ্দার হয়ে গেছে, এটা ভিক্ষাতেই শেষ হয়ে গেল। কথা কি গায়ে লাগছে নাকি? ঠিক দেখবেন সেহরির সময় হয়েছে, ঠিক দেখবেন ইফতার নিয়ে বসে, ঠিক দেখবেন তারাবিতে আল্লাহু আকবার, ভুলবো না। আর দেখবেন এই কথা শুনে আমারই কওমেরই কারো কারো এই সব কথা বলা দরকার কি? শয়তান সেজে আছে আমাদের, অরিজিনাল ওদের খেতে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কোনো ভাবে আমার জমিনে চাষ হয়ে গেছে, কিন্তু জিনিস আমাদের মাথায় ঢুকছে না, ঢুকে না। হ্যাঁ, আব্বা জানরা কি বলছেন হালকা করে বলবো একটু। কি করা যাবে বাপ, ক্যান্সার রোগ ধরে গেছে, এখন কেমো তো মারতেই হবে। তাতে চুল থাকবে কি যাবে ভাবতে গেলে হবে, টাক করে পড়ুন মানুষ তো মার কেমো, তাতে চুল উঠে যায় মানুষ তো অতএব যা হয় হোক, কমসে ইমানটা তো বাঁচু, তাই একটু কড়া ডোজ দিতে হবে। বলবো না থাকবে। কি সময় এসে গেল, কি সময় এসে গেল। মসজিদে ইমাম করতে পারছে না, হ্যাঁ করলেই বেরিয়ে বলতে দিচ্ছে ইমামকে পালাতে। কি ভুল বলা হচ্ছে? আমার ইমামকে আমার মসজিদ থেকে তারাই কারা? অন্য পাড়ার লোক আছে নাকি? অন্য ধর্মের লোক এসে তারা আমাদের কি, আমাদেরই তো লোক তারা, কিন্তু চিনতে পারছে না মুমিন কি আর মুনাফিক। মুমিন আর মুনাফিক চিনার সুন্দর রাস্তা হলো হুজুরকে সামনে আনতে হবে। হুজুরের কথাতে মুখে হাসি ফুটছে, হুজুরের কথাতে দিওয়ানা হচ্ছে, হুজুরের জন্য সব ছাড়তে রাজি আছে। জানতে হবে পাপী হতে পারে কিন্তু মুমিন ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব রয়েছে বাবা, কোন দিক দিয়ে চাল চলন কথাবার্তায় দেখলে বলে হবে ফেরেশতা, আর হুজুরের কথা শুনলে এত বাড়াবাড়ি নবী নবী করার কি দরকার? জানতে হবে পাক্কা বেঈমান মুনাফিক। এই কথা বুঝছেন না? বোঝেন? হুজুর ছাড়া মানুষকে মুমিন মুনাফিক চেনা যায় না। এটা হাদিসের কথা বলছি। আমার নবী যখন ইমামতি করতেন, আবু বকর সিদ্দিকও দাঁড়াতো, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়তো, হযরত ওমর ফারুকও দাঁড়াতো, জুল খুয়াইসারা তামিমি সেও দাঁড়াতো।
আমার আবু বকরও রুকু দিত, জুলখায়সারা তামিমিও রুকু দিত, আমার হযরতে মাওলা আলী সিজদা দিত, হযরতে রাইসুল আমার হযরতে ওমর ফারুক সিজদা দিত, আর রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইও সিজদা দিত। হযরতে আবু বকর সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা বলতো, আর ওই মুনাফিকগুলো বলতো সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। কিন্তু সুযোগ যেই একদিন এসে গেল, আম্মা জান আয়েশা হুজুর জানেন না ইতিহাস, এক সফরে ঘুমিয়ে পড়েছিলেন, এক নবী সাহাবী খাদেম তিনার উটের তাঁবুর মধ্যে করে উটের কাজাবার ভেতরে করে আম্মাজানকে নিয়ে আসা হলো, জানেন তো? এইটা দেখার সাথে সাথে এই মুনাফিকগুলো মদিনার বাজারে বলতে লাগলো আমার আম্মা চরিত্রে আঘাত দিয়েছিল। দিয়েছিল না? কথা বলে। আবু বকর দিয়েছিল, হযরত ওমর দিয়েছিল, হযরত উসমান গানি, হযরত আলী দিয়েছিলেন না? আয় দেখেছেন? অতএব বুঝতে হবে বাপ, বুঝতে হবে। আজকে আবু বকর সিদ্দিক নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা নাই, তিনারা আল্লাহর হাওয়ালায় আখিরাতের দিকে রওনা দিয়েছে, বেশক হায়াতে আছে, আমরা মানি তিনার হায়াত রয়েছে, কথা বুঝে আসছে। কিন্তু আজকে তাদের গোলাম আমরা আছি না? এরা ঘুরিয়ে ফিরিয়ে দেখুন কত বড় বড় কথা আমার মসজিদ মাদ্রাসালে কোরআনকে নিয়ে কত বড় বড় কথা শয়তানরা বলে ফেলছে। তাদের বিষয়ে এই সব মুনাফিকরা কিছু বলবে না। আমরা যদি একটু কিছু বলি বাবা এটা না এটা করতে হবে, অমনি দেখুন আমাদের পিছনে সমালোচনা করে, আছে না? না, সুযোগ খুঁজে বেড়াচ্ছে কখন একটু সুযোগ পাবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रहमत बरस रही है दरबार मुस्तफा में। आरो जुड़े बोले আমার নবীর দরবারে সব সময় রহমত বর্ষণ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। रहमत बरस रही है दरबार मुस्तफा दरबार मुस्तफा में। ওখানে চাইতে লাগে না, বিনা চাওয়াতেই পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। উন पर दरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार मुस्तफा में, हर एक पर रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार मुस्तफा में। हक उनको दे रहा है वो सबको दे रही है,
বোঝেন তো নাকি? হক বলতে আল্লাহ, হক তাআলা আল্লাহ কাকে দিচ্ছে? হুজুরকে। হক উनको दे रहा है, হুজুরকে আল্লাহ দিচ্ছে, হুজুর সবকে দে रहा है। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানে কথা বলছো না? কুল কায়নাতে বর্ণন করে আমার রাসূল, এটা মানে বুখারীর হাদিস শুনুন, আল্লাহ আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর এক হাদিসে আছে আনা কাসিমুন আল্লাহু ইউতি, बेशक बनाने वाला देने वाला रब अल्लाह है, मगर बढ़ते हैं मेरे आका मोहम्मद रसूलुल्लाह। आरो जोरे बोले। আজকে কিসমত আমাদের ছোট হয়ে গেছে কেন? আমরা তো সম্পর্ক জুড়ে দেখতে পারিনি, কেটে দিয়েছি। হযরত সিদ্দিক আকবর একটা সমীক্ষার কথা বলছি, 400 কোটি টাকা হুজুরের কদমে বিলিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কত টাকা? তারপরেও বলছো আমার জান শান্তি সব আপনারই, সব আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওসমান হুজুরের তো নাম হলো গানি। ওসমান হুজুরের নাম কি? গানি, মানে ধনী। কথা বুঝে আসছে? আমরা তো সম্পর্ক কেটে দিয়েছি, আমরা তো সম্পর্ক রাখতে পারি না হুজুরের সাথে। তার ওখান থেকে এটা মাথায় রাখবেন। অসুবিধা যদি কারো মনের মধ্যে খটকা লাগছে না, এইটাই তো সমস্যা। আমার কমের ছদ্মবেশী লোকই তো আমাদেরকে শেষ করে ফেলল, হুজুরের শানকে ছোট করে দিল আমাদের কাছে। হ্যাঁ, একটু আলোচনা করলে আবার অনেকে বলে এত বাড়াবাড়ি করে ফেলছে, গাধা বাড়াবাড়ি। আল্লাহ যার শানকে আল্লাহ বাড়িয়েছে, তার শানকে কখনো কেউ ছুঁতে পারে? বলুন তো। হুজুরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ মানে কি? প্রশংসিত, যে প্রশংসা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নামকে আল্লাহ রেখেছে প্রশংসিত, তাকে কখনো কেউ তার প্রশংসা করে শেষ করতে পারে? ইমাম বুখারী বলেছে আল্লাহ যে দরুদ পাঠায় নবীর উপরে, তার মানে কি? সর্বসময় আল্লাহ আমার নবীর শান মর্যাদাকে বাড়াতেইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ ভাই, আমি জানি না আমার আলোচনা আপনারা দিতে পাচ্ছেন কিনা। একটু সরাসরি দেবেন, অসুবিধা হচ্ছে না তো? একটু ঢুকিয়ে নেন, ঢুকিয়ে নেন। হক উनको दे रहा है, ओ सबको दे रही है। हक उनको दे रहा है, ओ सबको दे रही है। दरबार मुस्तफा में देने का इंतहा है, दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है, दरबार मुस्तफा में रहमत बरस रहा है, दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ভাইরা আমার একদিন একটা কথা মনে পড়ে গেছে। আবু জেহেল নাম শুনেছেন না? আবু জেহেল। আবু জেহেল একদিন তার সব চালাতে ঘরে ডেকেছে। আজকেও আবু জেহেলের চালা আছে না? হ্যাঁ, আজকেও আছে। আবু জেহেল তৎকালীন সময় তার যা চালা ছিল সব জড়ো করেছে এক জায়গায়। জড়ো করে বলছে মুহাম্মদ তোদেরকে ঠিকই বলে, তোরা সব থেকে বড় মাথা মোটা। তার চালারা বলছে কি হলো? যে দিন রাত মুহাম্মদ রাসূলকে শেষ করতে চায়, হঠাৎ করে সে আবার মুহাম্মদ রাসূলের প্রশংসা করছে কেন? তখন তারা জিজ্ঞেস করছে আপনি এই কথা বলছেন কেন আমাদের ঘরে? বলছে আরে তুই লোকেদের ঘরে যখন বলিস যে মুহাম্মদ এই করে, মুহাম্মদ এই করে, মুহাম্মদ এই করে, আমার মুহাম্মদ আমার হুজুরের নামে তার ভাষাতে যেভাবে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তো লোক হাসে, মোহাম্মদ মানেই তো প্রশংসিত। কথা বুঝাচ্ছে? যার প্রশংসা হয়, যেখানে মোহাম্মদ নাম থাকবে সেখানে কখনো বুড়াই খারাপি খুঁত থাকতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ার্ডটার মানে হলো সমস্ত বুড়াই, সমস্ত খারাপি, সমস্ত রকম অন্যায় খারাপি বুড়াই থেকে পাক হয়ে যিনি প্রশংসিত হয় তাকে বলা হয় মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তুই নাম নিচ্ছিস মুহাম্মদ, আর যে তার খারাপি কথা লোককে বলছিস, তো লোক হাসছে, তো বলছে একদিকে বলছে প্রশংসিত, আবার বলছে তার খারাপ, তো লোক তো তোদের দিকে শুনে খারাপ হাসছে। মুহাম্মদ ঠিকই বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোরা সব থেকে মাথা মোটা। তখন বলছে তাহলে কি করা যায়, কি করা যায়? তা আমার হুজুরের তার একটা নাম বার করেছিল। কথা বুঝে আসছে? সে নামটা বলছিল, বার করেছিল। তো বার করে সেই নাম দিয়ে বলছে জানো অমুক অমুক এই করে, অমুক এই বলে। আমার হুজুরের সমালোচনা করছে, নাম বার করে। সাহাবা হুজুররা শুনে আমার নবীকে বলছে যে হুজুর ওরা আপনার নাম চেঞ্জ করতে হন, এই নাম ধরেছে, ধরে এইসব বলছে। আমার হুজুর বললেন আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ তার হাবিবের নামের হিফাজত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তারা অন্য একটা নামে কাউকে বলছে, কেন? আমি তো সেই নামের নয়, আমার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দুনিয়ার মানবরূপী পশু, দুনিয়ার মানবরূপী অত্যাচারীরা আজ থেকে শুরু লেগেছে তা নয়। যারা আমার নবীর সাথে মুস্তাফি করেছে, বিয়াদবি করেছে, ক্যারেক্টার শুনুন, তাদের লাইফ স্টাইল দেখো। হাই কেউ বিড়িকে পুড়িয়ে মেরে দিয়েছে, আর না হয় কেউ ধর্মের আড়ালে নারীদের শোষণ করে। খোঁজ আর না হয় দেখো সে তার মাকে হত্যা করেছে, নাই বাপকে হত্যা করেছে, নাই সমাজ বিরোধী কাজ করে বেড়ায়। কথা বুঝে আসছে? তারাই দেখবেন আমার নবীর বিরোধী করে। কোন সৎ ভালো মানুষ মুহাম্মদ রাসূলের বিরোধী করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আর খোদার কোরআন কি বলেছে? যারা আমার নবীর বিরোধী করে তাদের 10টা পরিচয় দিয়েছে। 10টা, তাদের 10টা ক্যারেক্টার। কটা? 10টা ক্যারেক্টার। সর্বশেষ ক্যারেক্টার কি বলেছে কোরআন? বলবো বলবো কি গো আমার আপনারা জানেন, শুনবেন না? আল্লাহর কোরআন শুনবেন না? কোরআন বলছে আমার হাবিবের বিরোধীকারী, সমালোচনাকারী মানে তার এই বলতে বলতে 10 নম্বরে বলছে সে হলো জারো সন্তান। শুনছেন না? শুনছেন না? শোনেন না? অতএব যেখানেই দেখবেন, যেই দেখবেন, সে দাড়ি চাচা হোক আর দাড়ি ওয়ালা হোক, টুপি ওয়ালা হোক আর টুপি খোলা হোক, জুব্বা ওয়ালা হোক আর প্যান্ট শার্ট পরা হোক, যে কোন লিবাসে থাকুক না করো, সে ভারতীয় হোক, ফ্রান্সি হোক, আর ভারতীয় হোক, আর আমেরিকান হোক, যেই হোক না করো, যখনই দেখবেন মুহাম্মদ রাসূলের সামনে কেউ ভুগছে, কোরআনের ওই আয়াতটা কথা মনে করবেন। জোরে বলেন, বেশি সভ্য হয়ে গেছেন, কোরআনের থেকে বেশি বোঝেন নাকি আপনারা? তাহলে বলুন, সমাজে যদি এরকম সংখ্যার মানুষ মাথায় উঠে যায়, এই সমাজে হালালি পাওয়া যাবে? এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? পথের আসন আল্লাহ জমিনকে নাপাকের হাত থেকে বাঁচাতে হবে, এটা কি দায়িত্ব নয়? আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে না পাঠায়নি? কথা বলছে না তো? আল্লাহকে আমাদের দায়িত্ব দেয়নি, তার জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। করবেন না? করবেন না? হাত তুলে বলুন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে না? না হাত না বা। ডাক্তার হওয়া যায় স্কুল কলেজ ভার্সিটিতে, জজ হওয়া যায়, উকিল হওয়া যায়, পুলিশ হওয়া যায়, ডিএম হওয়া যায়। করুন, আপনাদের বাচ্চাদের ঘরেও করবেন, দরকার আছে। ভালো ভালো ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, পুলিশ বানান, দরকার আছে, করতে হবে। সমাজের মানুষের সেবা করবে, পুলিশে মানুষকে নিরাপদ দেবে, চোর মুক্ত সমাজ করবে, দুর্নীতি মুক্ত সমাজ করবে। ঘরের ছেলেকে পুলিশ বানাতে হবে, ভালো জজ হবে, ইনসাফ দেবে, বিচার নাই করবে, ভালো উকিল হবে, গরিবের হয়ে কম পয়সা এসে লড়াই করবে, গরিবকে ইনসাফ দেবে, ভালো ডাক্তার হবে, গরিবদের ফ্রি চিকিৎসা করবে। দরকার আছে না? না। এগুলো সওয়াবের কাজ নয়, এগুলো অনেক নেকির কাজ, খেদমত পুণ্যের কাজ। কিন্তু মনে রাখবে
এর পাশাপাশি যদি আপনি ডাক্তার তো বানালেন, কিন্তু ভালো মানুষ তৈরি করবেন কোন স্কুলে? ওই যে আমার বোনটার উপরে হামলা হয়ে গেল, ডাক্তারের হাত আছে না? না। এই যে ভালো মানুষ, নারী মায়ের জাত, নারী বেটি হয়, নারী বোন হয়, স্ত্রী ছাড়া অন্য নারীর উপরে জুলুম নয়, মানে কারোর দিকে বুড়াই নজরে নয়, আর স্ত্রীর দিকে বুড়াই বলছি না, হালাল সম্পর্কটা। এই যে মেন্টালিটি, এই ভালো মানুষ তৈরি করা হয় কোথায়? জোরে বলছে না তো? মাকে বড় বড় ভিআইপি, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর সমাজে লাখো দেখিয়ে দেবো, যারা মাকে বাপকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, আছে না নাই? কিন্তু একটা দেখাতে পারবেন ২৫০০ টাকা মসজিদের বেতনওয়ালা হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব কোনদিন তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? একটা দেখাতে পারবেন? এই যে আদর্শবান মানুষ হতে গেলে এটা কোথায় শেখানো ভালো? তাহলে আপনি মাদ্রাসায় পাঠান, পাশাপাশি স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, পাশাপাশি কলেজে পাঠান, মাদ্রাসায় পাঠান, পাশাপাশি ইউনিভার্সিটিতে পাঠান। মাদ্রাসা থেকে ভালো মানুষ তৈরি হোক, ওখান থেকে সমাজের সেবার জন্য পুলিশ তৈরি হোক, ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, দুটোরই দরকার আছে, আছে না নাই? তাহলে বলুন, এই ভালো মাদ্রাসা, ভালো মডেল, আদর্শবান শিক্ষা তৈরি করার লোকের দরকার আছে না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তবেই তো আমরা আদর্শবান পাবো। আজ বড় দুঃখ, আমরা ঘরের দরওয়ান রাখি ১২,০০০ টাকা দিয়ে, আর মসজিদের ইমাম খুঁজি কেউ ২০০০ বললে খুঁজি, আর ৫০০ কমে পাওয়া যাবে। কি গো, কথা ভুল বলা হচ্ছে না? আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, ছেড়ে দেন। ৫টায় নামাজ আছে, আবার নামাজ পড়তে আমরা উঠি, তাহলে বেকার আপনাদের যখন কষ্ট দিচ্ছি, কষ্ট দিয়ে লাভ নেই বাবা। আর আমি বাবা ওই বললাম না, আল্লাহ পাক আমার নবীর হয়ে আবু লাহাবকে জবাব দিয়েছে, অতএব নবীর বিরুদ্ধে যে বলবে তাকে জবাব দিতে হবে, এটা ঈমানি দায়িত্ব। যে নবীর দুশমনদের বিরুদ্ধে জবাব দেবে না, তার মধ্যে ঈমান থাকবে না। শুনছেন না? শুনছেন? হ্যাঁ, আসুন সালাম দিয়ে ইয়া নবী সালাম। বা ৫টায় দোয়া হবে। মসজিদ কত দূর এখান থেকে? মসজিদ দূরে নাকি? আচ্ছা, যাই হোক, এখানে আমরা নামাজ আদায় করে নেব, দোয়া কেন ওয়াক্ত থাকবে আর ৮ ঘন্টা, ৫টাতে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন সকলে নবীর উপরে সালাম দেবেন, ভক্তি করা, ভালোবাসায় দেবেন। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, ঠিক না? দাঁড়িয়ে সালাম দেন কেন? এসব গুণ আবার কি করেছে? দাঁড়িয়ে সালাম দেন কেন? আদব। কি জন্য বলুন? আদব। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াসাল্লিমু, সালাম দেন, তাসলিমা, সবথেকে উত্তম ভাবে, সর্বদিক দিয়ে দিবার মতো করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আদবের দিক দিয়ে সবথেকে উত্তম কোনটা? বলুন, দাঁড়া। তাই আমরা দাঁড়িয়ে। আর সাধারণ মাটা একটা কথা আপনাদেরকে বলছি, কেন সব খেটে খাটা মানুষ কি করে আপনার এলাকায়? চাষবাস তো নাকি? চাষি খুশি মানুষ, খেটে খান, মেহনত করে খান, তবে কষ্ট হয় আপনাদের, কিন্তু আপনাদের পয়সা দম আছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের পয়সার মধ্যে অনেক বরকত আছে, বলুন আলহামদুলিল্লাহ। কেন? আপনারা অনেক কষ্ট করার পর সামান্য পয়সা পান, অনেক খাটতে হয়, এই বর্ষা, এই রোদে, এই ঠান্ডায়, সেই মাঠে যে কত কষ্ট করতে হয়, তারপরে তো দুটো পয়সা আল্লাহ দেয়, ঠিক না? হ্যাঁ, দুনিয়া একটু কষ্ট করে, আল্লাহ আখিরাতে অনেক সম্মান দেবে। বড় লোকদের থেকে গরিবরা ৫০০ বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কত বুঝে আসছে? এখানে নাই 70টা বছর কষ্ট করবেন, কি আর কষ্ট, বড় লোক কি খাবে, যা রোগ বাড়ছে খাবার মতো উপায় নেই, সব বলছে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, লিভার নাকি ফুলে যাচ্ছে বলছে। ডাক্তার শুধু বলছে ঝাল লঙ্কা গোশ মাছ একদম ছোঁয়া যাবে না, খাবার 12টা বেজে গেছে, দেখে দেখেই রেখে দে বাবা, খেতে আর হবে না। তো সেই জায়গায় আল্লাহ করে আমরা তো ডাল ভাত এমনি খাই, কি খান তো নাকি? হ্যাঁ, একটু সাদা মাটা খাবেন, সুস্থ থাকবেন, শরীর ভালো থাকবে আল্লাহ করে। আর বেশি যদি ঝাল ঝাল গোশ মাছ খেয়ে ফেলেছেন, চোখের নজরে মুখে টেসে ও অল্প দিন যেতে না যেতেই দেখবেন বেডে শুয়ে আছেন হসপিটালে, এখানে সেলাইন, এখানে সেলাইন, এখানে সেলাইন, এখানে ফেড়ে ওখানে ফেড়ে 12টা বেজে 13টা করতে হবে। আর যত নরমাল থাকবেন, শাক সবজির উপরে থাকবে, তত চেহারা ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে, আল্লাহ করে সব ভালো থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, একটা সাদা মাটা কথা বলছি। আমরা দরুদ বসে পড়ি, আমরা দরুদ বসে পড়ি কেন? বসে পড়লে নেকি হয়, দরুদ পড়লে কি হয়? নেকি হয়, নেকি সওয়াব আমরা বসে নেব। আর সালাম দিই আমরা দাঁড়িয়ে, কেন? সালাম দিলে হুজুর জবাব দেবে, জবাবটা একটু আদবের সাথে নিতে হবে, তাই তো নাকি? হুজুরের জবাব একটু আদবে নেব না? এই সকলে আদবের সাথে হাত বেঁধে দাঁড়ান, আদবের সঙ্গে হাত বেরিয়ে স্মরণ করেন, হুজুর শুনতে পাবে না পাবে না, জবাব দেবে না দেবে না, সালাম দিয়া সুন্নাত জবাব দিবা কি ওয়াজিব, হুজুর জবাব দেবে, একটু আদবের সাথে নেবেন। কেউ যেন জুতো পরে দাঁড়াবেন না, আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে ধ্বংস হয়ে যাবে। খবরদার আব্বা, খবরদার ভাইরা, খবরদার মা বোনেরা, হুজুর মানুষ আমাদের মতো নয়, হুজুর হলেন নূর ওয়ালা মানুষ। তাই আম্মা আমেনা বলছেন, আমার পেটে ছিল, কোনোদিন ভারী বুঝতে পারিনি, কোনোদিন পেট বড়ও হয়নি, কি করে হবে? হুজুর তো নূর, নূরের থাকার তো জায়গাই লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের তো কোনো ওয়েট হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যখন দুনিয়ায় এসেছি, মায়েদের রক্ত বাইর হয়েছে, নাপাক হয়েছে, আমার হুজুর এসেছে, আম্মা বলছে আমার রক্ত বাইর হয়নি, নাপাকও হয়নি, আমি ঘুমোচ্ছিলাম, শরীরে কাঁপুনি হলো, একটা শরীর লড়ে উঠলো, চোখ খুলে দেখি আমার ঘর আলোয় আলোকিত, হুজুর সুবহান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শিশু মুহাম্মদ রাসূল সুবহানু রয়েছে, তার শরীর থেকে এত নূর, মাগরিব থেকে মাশরিক পুরো পৃথিবী আলোকিত হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের হুজুর। কি গো যুবকরা, গর্ব নয় আমাদের? এই হুজুরকে ধরো, যিনি জমিনে দাঁড়িয়ে চাঁদকে দুটুকরো করেছে, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার ইশারায় সূর্য ফিরে ওঠে, তিনাকে ধরো, তিনার নেতৃত্ব মানো, তিনাকে লিডার বলে মানো, তিনাকে আইডল মনে মানো, তিনাকে রাসূল বলে মানো। কার পিছনে ঘুরছো? কাকে ফলো করো? কোথায় সময় দাও তোমরা? সুধরে যাও, সুধরে যাও, সুধরে যাও, এখনো সময় আছে, সুধরে যাও, এর চেয়ে বেশি আর কিছু বলবো না। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আপো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মাদি ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া
अर्श पर अपने पुकार सच पैगंबर हमारा नबी सलाम या रसूल या हबीब सालवातुल्लाह সকলে বসুন বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা बाप जान हमार